বৌমা, আসছি বাবা, ব্যস্ত আছি। একটু পানি খেতাম মা। বললাম তো ব্যস্ত আছি। রোজ রোজ এই ঝামেলা আর আমার ভালো লাগে না। আসলে বা কতবার বলেছি এই জঙ্গল থেকে ঘরের বাইরে বের করো। আমি কয়েকবার তোমাকে দেখেছি, বৃদ্ধ মানুষ, তারপরে চোখেও কম দেখি। পানি খাবো ভেবে গ্লাসটা নিতে গিয়েই হঠাৎ করে পড়ে গেল। এভাবে এক এক করে আমার সবগুলো শখের গ্লাস আপনি ভেঙে ফেললেন। এই হাজারটাকে যে কবে বাইরে বের করবে? আসুক আজ, ওর একদিন কি আমার একদিন। আরে তুমি এখানে কেন? তুমি মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন জান? রাখো তোমার মন ভোলানো কথা। আরে কি হয়েছে সেটা বলবে তো। কালকের মধ্যে ওই জঙ্গলটাকে যদি তুমি ঘরের বাইরে না রেখে আসো, তাহলে আমি বাবার বাড়ি চলে যাবো। তারপর থেকেও তুমি তোমার বড় বাবাকে নিয়ে। আরে এই সামান্য বিষয় নিয়ে তুমি বাসা ছেড়ে চলে যাবে? তোমাকে এত টেনশন করতে হবে না। যা যাবার সেই যেতে। এখন চলো একটু হাসো। কে কে ওখানে? আমি বাবা। খোকা, আয় ভেতরে আয়। বাবা, কিছু বলবি? হ্যাঁ বাবা, তোমাকে কিছু বলার জন্য এসেছিলাম। বল। বাবা, তুমি অসুস্থ মানুষ, সারাদিন একা একা থাকো, আর তাছাড়া তোমার দেখাশোনার কোনো লোকও নেই। আমি সারাদিন অফিসে থাকি, আর তুমি তো জানোই তোমার বৌমা সংসারে কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমিও তোর সঙ্গে একমত। মানুষ যখন যুবক থেকে বুড়ো হয়ে যায়, তখন একেবারে শিশুর মতো হয়ে যায়। আর এই শিশুটি কারো কারো কাছে বোঝা হয়ে যায়। ঠিক যেমন আমিও তোদের কাছে বোঝা হয়ে গেছি। না বাবা, বোঝা বলছো কেন? তার চেয়ে বাবা বরং তোমাকে একটা জায়গায় কিছুদিন রেখে আসি, যেখানে তোমার দেখাশোনার লোকের অভাব হবে না, আর এই চার দেয়ালের মাঝে দমও বন্ধ হবে না। খোলা মুক্ত পরিবেশে থাকলে শরীর সুস্থও ভালো থাকবে বাবা। আর ওখানে তোমার বয়সে অনেকেই আছে যাদের সঙ্গে গল্প গুজব করে তুমি তোমার সময়টা কাটাতে পারবে বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি চলে যাব। কিছুদিনের জন্য বাইরে থেকে আসলে আমার মনটাও হালকা হয়ে যাবে। তুই তুই ব্যবস্থা কর খোকা। আমি রহিমাকে সব বলে দিব বাবা, ও তোমার যত পুরাতন জিনিসপত্র আছে সব গুছিয়ে রাখবে। ঠিক আছে, আমি তৈরি থাকবো বাবা। আসি বাবা, তুমি শুয়ে পড়ো। বাবা, বাবা, হ্যাঁ বাবা, চলো।
চলো তো চলো তো। বাবা, তোমার রিক্সা চালান দেখে তো মনে হয় না তুমি রিক্সা চালাও। ঠিকই ধরেছেন কাকা, ঘরে একখান দুধের বাচ্চা, ওর ঠিক মতো খাওয়ানোর জন্য বাধ্য হয়ে রিক্সা চালাই। অনেক জায়গায় ঘুরছি, মেলা জায়গা গেছি, কোনো চাকরি বাকরি পাই নাই। তাই তো আজ আমি লেখাপড়া শিখেও রিক্সা আলা। তুমি কি মনে করো ওরা বড় হয়ে তোমার দেখাশোনা করবে? কে করবি না কে? আমি যদি আমার রক্ত পানি করে ওগরে মুখে খাবার তুলে দেই, যদি মানুষ করি, শেষ বয়সে আমাকে দেখবি না? তাই যেন হয় বাবা, তাই যেন হয়। হ কাকা। এই এত কথা বলিস কেন? রিক্সা চালা। হ। হ্যালো মা, কেমন আছো? ভালো। বাবা কেমন আছে? জানো মা, আজকে না আমার খুব আনন্দের দিন। আজকে তোমার জামাই ওই জঙ্গলটাকে ঘর থেকে বের করে দিয়েছে। যাই হোক মা, শোনো, তোমাদেরকে অনেক দিন দেখি না, তুমি আর বাবা আজই আমার বাসায় চলে আসো। ঠিক আছে মা, তাহলে আমি এক্ষুনি তোমাদের জন্য রান্না করতে শুরু করলাম। ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। বাবা, আমি প্রতি মাসে একবার করে এসে তোমাকে দেখে যাব বাবা। আর টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, যা লাগে আমি দিয়ে দেবো। তুই দেখে শুনে থাকিস বাবা। জি বাবা। বৌমাকে কষ্ট দিস না। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। আমি আসি বাবা, আমি আসি।
আমি যে ভদ্রলোককে রেখে গেলাম, আপনি কি ওনাকে দেখেছেন? ওনাকে আমি অনেক আগে থেকে চিনি, আমার অনেক পুরনো একজন বন্ধু। উনি একজন খুব ভালো মানুষ। আমার জানা মতো ওনার কোনো বন্ধু বান্ধব ছিল না। বন্ধু বান্ধব নেই ঠিকই, কিন্তু ওনার স্ত্রী মারা যাওয়ার পর একটা ছেলেকে কুড়ে পায়। আমার জানা মতে তার জায়গা জমি সম্পত্তি সবই তার নামে লিখে দেয়। কি ভাগ্যের নির্মম পরিহাস বাবা। তার মানে তুমি সেই সন্তান? আমি সে হতভাগা সন্তান। ও, কি বলছো তুমি? উফ, যে বাবা তোমাকে এত কিছু দিল, এত কিছু করলো, এই কোলে কোলে মানুষ করলো এই ছোটবেলা থেকে, আর সেই বাবাকে তুমি ভেরি স্যাড, ভেরি স্যাড। স্যার একটু আগে যে বয়স্ক লোক রাখি এলাম স্যার, ইনি স্টুপ করছে স্যার। যে কোথায় যে বাবা, বাবা শুনো তো, বাবা। কি হচ্ছে তোমার? বাবা, 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 কথা বলেন। বাবা, কথা বলো বাবা, বাবা চোখ খোলো। আমি কি করলাম? আঙ্কেল, আমি কি করলাম আঙ্কেল? আমি কি ভুলের ক্ষমা পাবো না বাবা? বাবা একটা বার চোখ খুলো বাবা। কি কপাল আমার! আমি তোমার থেকে ক্ষমাটাও দিতে পারলাম না বাবা।